আমাদের বাংলায় যেটা হচ্ছে সেটা খুব ভালো হচ্ছে, কিন্তু তার সঙ্গে ওই ইংরেজি ভার্সন থাকলে মানুষের সুবিধা হবে আর কি। বদলের বাংলায় বাংলা ভাষাকে এবার সর্বোচ্চ গুরুত্ব। শাহের পরামর্শে এবার সব সরকারি কাজ বাংলায়। 1 সেপ্টেম্বর থেকে সর্বস্তরে বাংলা ভাষা কার্যকর। এবার বাংলাতেই সরকারি চিঠি ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বদলের বাংলায় বাংলা ভাষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শাহের পরামর্শে এবার সব সরকারি কাজ বাংলায় হবে। 1 সেপ্টেম্বর থেকে সর্বস্তরে বাংলা ভাষা কার্যকর করা হবে। এবার থেকে বাংলাতেই সরকারি চিঠি, এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং প্রখর পশ্চিমবঙ্গে বাংলা ভাষার কার্যকর এবং ব্যাপক প্রয়োগকে প্রশাসনের প্রতিটি স্তরে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। বিশেষত এটা নিশ্চিত করা আবশ্যক যে ভূমি ও ভূমি সংস্কার কার্যালয় থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কার্যালয় পর্যন্ত প্রশাসনের প্রত্যেকটি স্তরে ফাইল পরিচালনা, টিকা অর্থাৎ নোটিং, দাপ্তরিক চিঠিপত্র এবং সরকারি আদেশগুলি বাংলা ভাষায় করা হবে। আমরা শুনলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। বদলের বাংলায় বাংলা ভাষাকে এবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শাহের পরামর্শে এবার সব সরকারি কাজ বাংলাতে করা হবে। 1 সেপ্টেম্বর থেকে সর্বস্তরে বাংলা ভাষা কার্যকর করা হবে। আর এবার বাংলাতেই সরকারি চিঠি, এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এমনই নির্দেশ এবং তারপরেই যে পরিবর্তন আমরা দেখেছি, পরিবর্তনের পর থেকে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এবার আরো বিস্তারিত জানি সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, এবার বাংলা ভাষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। একদমই দেখো যে বাংলা ভাষাকে এ রাজ্যে আরো গুরুত্ব দেওয়া, সর্বাধিক গুরুত্ব দেওয়া এবং সেই নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত আজকে ঘোষণা করেছে বিধানসভাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে ভাষাগত দিক থেকে বাংলা পিছিয়ে যাচ্ছে বা বাংলার কার্যকারিতা, বাংলার ব্যবহার পশ্চিমবাংলার বুকেই কম হচ্ছে, এই বিষয়টাকে সামনে রেখেই বাংলা ভাষাকে আরো কার্যকর করতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী, যে আগামী সেপ্টেম্বর থেকেই বাংলা ভাষার উপরে আরো জোর দিতে চলেছে রাজ্য সরকার। একেবারে প্রবীর, তুমি সঙ্গে থাকো। আজ বিধানসভা দাঁড়িয়ে বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরামর্শে এবার সব সরকারি কাজ বাংলায় হবে। 1 সেপ্টেম্বর থেকে সর্বস্তরে বাংলা ভাষা কার্যকর। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে শিক্ষাবিদ পবিত্র সরকার। পবিত্রবাবু, এবার বাংলা ভাষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বদলের বাংলায় এক নতুন ছবি। হ্যাঁ, এটা তো শুনলাম আমি। যে কথাটা আমি বলবো, যে এই কথাটা বলে দেওয়া যত সহজ, কাজে পরিণত করা ততটা সহজ হবে কিনা সন্দেহ। তার আগে অনেক কাজ করবার আছে। অর্থাৎ সিদ্ধান্ত নিতে হবে কোন বাংলায় লেখা হবে। এটা তো মূলত লেখার বাংলা, এটা কি সাধু বাংলা না চলিত বাংলা? ধরে নিলাম চলিত বাংলা। তো সবাইকে তো একটা ট্রেনিং দিতে হবে যে কঠিন ভাষা হবে না সহজ ভাষা হবে। পরিভাষা ঠিকঠাক করতে হবে। পরিভাষা অনেক সময় সরকারি পরিভাষা অনেক কঠিন পরিভাষা, আমরা সহজ পরিভাষা করে দিয়েছি কিছু, কিন্তু এইগুলো অনেক সিদ্ধ বানানটা সবাইকে ঠিকঠাক শেখাতে হবে। সবাই তো বানান জানেন না, প্রচুর বানান ভুলও করেন। ফলে এই অনেক কিছু মানে একটু প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে কর্মচারীদের আগে, সরকারি কর্মচারীদের আগে। বাংলা হোক, হিন্দি হোক, সাঁওতালি হোক, সাঁওতালিও তো অন্যতম সরকারি ভাষা। কাজে এই সমস্ত ব্যাপারেই সরকারি কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণের দরকার আছে। এই প্রশিক্ষণ দিয়ে কাজটা শুরু করলে ভালো হয়। এমনি শুরু করে দেওয়াই যেতে পারে, কিন্তু ভুল ভ্রান্তি হবে তারপরে। এটা এমনিতে স্বাগত জানাবার মতোই সিদ্ধান্ত, খুবই ভালো। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শীর্ষেন্দু বাবু, এই মুহূর্তে বদলের বাংলায় সব থেকে বড় খবর যে বাংলা ভাষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। 1 সেপ্টেম্বর থেকে সর্বস্তরে বাংলা ভাষা কার্যকর করা হবে। কিভাবে দেখছেন? এটা আমি খুবই স্বাগত জানাই এই সিদ্ধান্তকে। বাংলা ভাষাকে এই মর্যাদাটা দেওয়া উচিত ছিল অনেকদিন আগেই, দেওয়া হয়নি কেন জানি না। তবে একটা সমস্যা হলো যে
আমাদের পশ্চিমবঙ্গে অনেক অবাঙালি বসবাস করেন। তারা হয়তো বাংলা ভাষাটা সম্পর্কে ভালো জানেন না, সেক্ষেত্রে তারা হয়তো শিখে নেবেন, কিন্তু প্রথম দিকে ইনিশিয়ালি মনে হয় বাংলা ভাষার সঙ্গে একটা ইংরেজি ভার্সন থাকলে ভালো হয়, যাতে সবাই বুঝতে পারে। আমাদের যেরকম হিন্দি বলে গেলে অসুবিধা হয়, শুধু হিন্দিতে কোনো নোটিশ থাকে বা কিছু থাকে, আমরা হয়তো পড়তে পারি না, সেটা খুবই অসুবিধা হয় ভাষাগত চোখটা। সেখানে আমাদের বাংলায় যেটা হচ্ছে সেটা খুব ভালো হচ্ছে, কিন্তু তার সঙ্গে ওই ইংরেজি ভার্সন থাকলে মানুষের সুবিধা হবে আর কি। এটা খুবই ভালো সিদ্ধান্ত, আমি একেবারে দুহাত থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আর এবার সরাসরি নজর রাখবো বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যত গুরুত্ব পায় এক্ষেত্রে মাননীয় অধ্যক্ষের মাধ্যমে তার বিধানসভার সচিবালয়কে আরেকটি অনুরোধ করব, একটি তালিকা যেন সিওমোতে আমার প্রাইভেট সেক্রেটারির কাছেও আপনারা পাঠিয়ে দেন। আমরা সিওমো থেকেও মনিটরিং করব, যাতে আপনাদের বিষয়গুলো গুরুত্ব সহকারে করা যায়। এবং আমি নিজে আপনাদেরকে কমপ্লায়েন্স রিপোর্ট 3 মাস অন্তর অন্তর মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আপনাদেরকে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠিয়ে দেব, যাতে আপনাদের বলা বিষয়গুলি শুধু বলার জন্য নয়, সেটা কার্যকর হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।